পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানায় শতকোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রত্যেকে ভালো থাকতে, খুশিতে থাকতে, সুখে শান্তিতে থাকতে চাই। কিন্তু ভালো থাকার জন্য, খুশিতে থাকার জন্য আমাদের যা যা করণীয় তা কিন্তু আমরা করতে চাই না। তাই প্রত্যেকে যদি ভালো থাকতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে কিন্তু পরমপিতার আদেশ, পরমপিতার নির্দেশ অবশ্যই মেনে চলতে হবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, বিধির বিধান যতটা মেনে চলব ততটাই কিন্তু ফল লাভ করব। কোনো আদেশ মানব না, তার বলা বিধানগুলো মানব না, তাহলে কি তার আশীর্বাদ লাভ করতে পারব? পরমপিতার আশীর্বাদ পেতে হলে তার বলা বিধান, তার দেওয়া আদেশ ঠিকভাবে পালন করতে হবে। আমরা আমাদের কর্মফল থেকে বেরিয়ে আসতে চাইলে পরমপিতার পথ অবলম্বন করে চলতে হবে। পরমপিতার বলা কথাগুলো মেনে চলতে হবে। আমাদের যাতে ভালো হয়, আমাদের যাতে মঙ্গল হয়, সেই বিধান পরমপিতা আমাদের দিয়েছেন। আর সেটা মেনে যদি না চলতে পারি, তাহলে যে আমাদের কোনো দিনই ভালো হবে না। আমরা প্রকৃতভাবে সুখ লাভ করতে পারবো না। ঠাকুর আমাদের সাবধান করে আরও বললেন, আমরা যদি পাওয়ার আশাই করে যাই, আর তার জন্য যদি শুধু তাকে ডাকি, শুধু দাও দাও করি, তাহলে যে কোনো দিনই কিছুই পাওয়া যাবে না। পেতে গেলে প্রকৃতরূপে আমাদের সাধনা করতে হবে, আমাদের তপস্যা করতে হবে। যদি তপস্যাই না করলা শুধু আমাকে দাও বললেই কি পাওয়া যায়? এতে আমাদের শুধু নাকাল হতে হয়, প্রকৃতরূপে কিছু লাভ করা হয় না। পরমপিতার কাছে আমরা যদি শুধু চাই, কোনো কিছু ইচ্ছা পূরণ হচ্ছে না, সেটা যাতে পূরণ হয় সেই প্রার্থনা পরমপিতার কাছে করলাম। অর্থাৎ আমরা পাওয়ার আশা যত করব, ওই দিকে ঝোঁক দেব, এতে কি হবে? আমাদের কর্ম করার ইচ্ছাটা চলে যাবে। ঠাকুর বললেন, পাওয়ার আশা না করে যদি আমরা আমাদের কর্ম করে যাই, তাহলে অটোমেটিক আমরা পেয়ে যাব। ঠাকুর বলতে চাইলেন, নিজের কাজ করে যাও, ফলের চিন্তা করো না, যা হবে আমি দেখব। তুমি যদি সবসময় ফলের চিন্তা করো, তাহলে কর্ম কবে করবে? কর্মই ধর্ম, সুতরাং নিজের ধর্ম সঠিকভাবে পালন করো। আমাদের জীবনের সব কিছু নিজের ইচ্ছানুযায়ী হবে না। আমাদের ইচ্ছার উপরেও আছে ঠাকুরের মাস্টার প্ল্যান। ঠাকুর যা করেন তা আমাদের মঙ্গলের জন্য, ভালোর জন্য এবং লাভের জন্যই করেন। যেগুলো আমাদের মনে হয় আমাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে, সেগুলোও আসলে ঠাকুরের ইচ্ছা অনুযায়ী হয়। আসলে ঠাকুরের ইচ্ছার সাথে আমাদের ইচ্ছা মিলে যায় বলে আমাদের মনে হয় আমাদের ইচ্ছা অনুযায়ী হয়। যখন আমরা ফল পাই না, তখন আমরা ঠাকুরকে দোষারোপ করি। আসলে আমাদের কাছে যেটা ফল বলে মনে হয়, সেটা আসলে ঠাকুরের কাছে আমাদের পক্ষে অমঙ্গল কিছু মনে হয়। সেজন্য ঠাকুর যে ফলে আমাদের মঙ্গল, সেই ফলই আমাদের দেন। সুতরাং আপনারা নিষ্ঠা ভরে কর্ম করে যাবেন, আপনাদের লক্ষ্য স্থির রাখবেন। যদি দরকার হয় পথ পাল্টাবেন, কিন্তু লক্ষ্যে অবিচল থাকবেন। দেখবেন একদিন না একদিন সাফল্য আসবেই। আমাদের মন লাখ ধান্দায় থাকে, এর ফলে আমরা ইষ্টনাম করি না। তার জন্য আমাদের জীবনে নানা রকমের সমস্যা, জটিলতা নেমে আসে। লাখ ধান্দা দিয়ে নিজের মনটাকে তো ভরে রেখেছ,
ইষ্টনাম যে করবে তার জায়গা মনের মধ্যে কোথায় রেখেছ? এটা শুধু মতিচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। এটা মতিভ্রম ছাড়া আর কিছুই নয়। আমরা যা ইচ্ছা তাই করব, যা খুশি তাই খাবো, যেখানে খুশি সেখানে যাব। এতে আমাদের মন্দ ছাড়া ভালো হবে না। পরিস্থিতি কিন্তু আমাদের কখনো ছাড়বে না। আমরা যেমন কাজ করব তেমনই তার ফল পাব। আমাদের সকল কাজ বুঝে শুনে করতে হবে, ঠান্ডা মাথায় করতে হবে। শুধু শুনলাম কিছু বুঝলাম না তা করলে কিন্তু চলবে না। বুঝে শুনে সব কাজ করতে হবে, তবেই কিন্তু প্রকৃত রূপে ভালো থাকা যায়। তাই প্রত্যেকে ঠাকুরের চরণে নিজেদেরকে উৎসর্গ করুন। ঠাকুরের বলা কথাগুলো মেনে চলুন। ঠাকুরের কাজগুলোকে মেনে চলুন। জীবনটাকে সুন্দর করে তুলুন। দেখবেন সকল বাধা, সকল সমস্যা, সকল ঝড়ঝাপটা থেকে মুক্তি লাভ করবেন। জীবনে যদি ভালো থাকতে চান, সকল সমস্যা, বাধা বিপদ, গ্রহদোষ থেকে বেরিয়ে আসতে চান, পরমপিতার চরণে আশ্রয় গ্রহণ করুন। তার বলা কথাগুলো মেনে চলুন। জীবন সুন্দর ও সুখকর হবেই। জীবন খুশিতে ভরে উঠবে। সততা, নিষ্ঠা ও ইষ্টের প্রতি একনিষ্ঠ ভক্তির মাধ্যমে সকল বাধা, সকল প্রতিকূলতা অতিক্রম করে মনস্কামনা পূরণ করা সম্ভব। সঠিক মন্ত্রজপ, ইষ্টভৃতি বা ঈশ্বরের উদ্দেশ্যে কিছু উৎসর্গ করা এবং সেই অনুযায়ী কাজ করা মনস্কামনা পূরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা নিয়েই খুশিতে থাকার চেষ্টা করো। আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। একটা জিনিস পাওয়া হলে আমরা ঠাকুরের কাছে আর একটা জিনিস চাই। তুমি যদি খুশিতে থাকতে চাও তাহলে ঠাকুর যা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকো। তোমাকে যা ঠাকুর দিয়েছেন তা অনেকের কাছেই স্বপ্ন। তোমার চেয়েও বাজে পরিস্থিতিতে অনেকে আছেন। সুতরাং চাওয়া পাওয়াটা কম করে ঠাকুরের চরণে নিজেকে সমর্পিত করুন। ইষ্টের প্রতি গভীর ভক্তি, বিশ্বাস ও শ্রদ্ধা রাখলে মনস্কামনা পূরণ অবশ্যই হবে। আমাদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।